না 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 না, খাবার পাইয়া একেবারে সব খাবারকে পাতা পাতা করে দিছি, কিন্তু এখানে বেশিক্ষণ থাকা একদম ঠিক হবে না। ধরা খাইলে আর জামিন পাবো না, তাই এখান থেকে আমি ধীরে ধীরে কেটে পড়ি। আমি ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে, তাই কাম কাজ না কইরাই আমি সারাক্ষণ নাকে সর্ষা তেল দিয়া ঘুমাই রে। কিন্তু ঘুমানোর জন্য অনেকগুলা গৈট্য দিলাম, ডিগবাজি দিলাম, বাট ঘুমে কিন্তু ধরতাছে না। আর একটা কাজ কিন্তু হইয়া গেছে, অতিরিক্ত ডিগবাজি দেওয়ার কারণে আমার একটু একটু ক্ষুধা লাগতেছে। আম, 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 আম। ঘুম না ঘুমালে কি হবে, ঘুমের ভঙ্গি একটু ঠিকই ধরছি। বেচারা পেট, এখন যে কি করি বুঝতাছি না। ইদানিং হিদল চুরি করতে পারতাছি না, জেরি মালিকের সাথে বলে দেই আর মালিক আমাকে পিটিয়ে থকতা করে দেয়। যাক গা, এখন দেখি আশেপাশে কোনো খাবার টাবার খুঁজে পাই কিনা। প্রচুর ক্ষুধা লাগছে, কিন্তু আমার প্রচুর গ্যাসের সমস্যা। প্রতিদিন আমার 100-200 করে বায়ু চাটতে হয়। এই জন্য ডাক্তার আমাকে বলেছে প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলায় প্রচুর পানি খাইতে। এই জন্য যাই, আগে একটু পানি খাই, পানি টানিকে একটু বুদ্ধি বের করি কি করে হিদল চুরি করা যায়। আহ, পানিটা বেশ ঠান্ডা। এখন পানি তিরাস লেগেছিল, তাই বেশি করে পানি খাইছি, একেবারে পেটটা ভরে ফেলেছি। আহ আহ মুখটা মুছে ফেলেছি। কি ব্যাপার, মনে হয় কিছু একটা দেখলাম। সর্বনাশ, প্লেটটা এই অবস্থা কেন? হ্যাঁ, মনে হচ্ছে এখানে কেক ছিল। দেখি তো এগুলা কেক কিনা। হুম, মনে হচ্ছে তো কেক, কিন্তু এই কেকগুলো মনে হচ্ছে ইঁদুরটা খাইছে। সর্বনাশ, ইঁদুরটা এই ম্যাডাম আবার কোত্থেকে চলে এলো? এই টমের বাচ্চা, তোকে কতবার বলেছি ঘরের ভিতর তুই চুরিদারি করবি না, চুরিদারি করবি না। আর আমি এখানে কেকটা রাইখা গেছি, তুই কেকটাকে একেবারে পাতা পাতা করে দিছিস। তবে রে, আজকে তোর একদিন আমার জয় দিন লাগে রে। সর্বনাশ, ম্যাডাম তেরে মেরে আমার দিকে আসছে কেন? আর কেক আমি কখন খাইলাম? আমি তো মাত্র ঘুম থেকে এলাম। হি হি হি, ম্যাডাম, এই যে প্লেটটা, কেকের প্লেট, কেক টেক আমি খাই নাই। এই, তোমার হাতে মুখে কেক ভরা আছে, কেক তুমি খাইছো? তুমি কেক খাও নাই মানে? হ্যাঁ, হাতে কেক ভরে আছে মানে? দেখি তো। হায় হায়, সত্যি তো হাতে কেক ভরে আছে, হাতগুলো লুকাইয়া পেলি। হি হি হি, আমি কেক খাই নাই। টম, তুমি আবার মিথ্যা বলতেছো। বুঝতে পারছি, রান্নাঘরে ঢোকার তোমার আজ থেকে পারমিশন বন্ধ। যাও, তুমি তোমার রুমে ঘুমাতে যাও। আজ থেকে তুমি আর রান্নাঘরে ঢুকতে পারবে না। কথাটা মনে থাকে যেন, ঠিক আছে? হ্যাঁ, চুরি করলো জেরি আর ধরা খাইলাম আমি। এটা কি হয়ে গেল, বুঝতে একটুও পারিনি। এই টম, এখানে চুপ করে শুয়ে থাকো। এখান থেকে একটু নড়াচড়া করবে না। কথাটা মনে থাকে যেন। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, আমি এখান থেকে একটু নড়াচড়া করব না, আমি এখানে শুয়ে থাকবো। আমার উপর এত আইনজারি করা হচ্ছে, জেরির বাচ্চা রে। টম শুনো, আমার জামাই বাড়িতে আসুক, ওনাকে দিয়ে তোমার উপর বিচার করাবো যে তুমি কেকটা কেন খাইছো। আর এখান থেকে যদি আরেকবার রান্না করে যাও, তাহলে তোমার পাগলা কেটে ফেলবো। কথাটা মনে থাকে যেন। হ্যাঁ, বিচার এখনো শেষ হয় নাই, জামাই আয়সা আবার আমার উপর বিচার করব। সর্বনাশ, এইবার তো আমার খবর আছে। কি ব্যাপার, পুচকে ইঁদুরটা এখানে কি করছে? ওরে পুচকে ইঁদুর, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কেক খাচ্ছ? তার মানে এই কেকটা তুমি চুরি করেছো আর ধরা খাইছি আমি? আহা, আমি কেক খাইছি মজা করে, আর টম মাইর খাইছে মজা করে। আহ, কেক খাওয়া আর এই টম আসছে আমাকে ধরার জন্য। তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে পড়ি। ওই ইঁদুরের বাচ্চা, ঘরের ভিতর ঢুকছিস, ঘরের ভিতর থেকে বের করব? কি ব্যাপার? ওরে গেছি রে, সত্তা করলে আমার হাত আটকা পড়ে গেল। ও, আমার হাতটা গেল রে বাবা। ওরে বাবা রে বাবা রে বাবা। হা 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 হা, আজকে টমকে আমি দারুণ শিক্ষা দিয়েছি। হা 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 হা। ইঁদুরের বাচ্চা, আবার তুই হাসাহাসি করতাছিস? না পারতাছিস সইতে, না পারতাছি ইঁদুরটাকে ধরতে। এখন আমার প্রচুর রাগ হয়ে যাচ্ছে। ইয়া, ঠুং, কি যে করবো কিছুই তো বুঝতে পারতাছি না। বোকা টম বেড়াল আমার সাথে পাঙ্গা নিয়েছিল, আর জীবনে আসবে না আমার সাথে পাঙ্গা নিতে। হা হা হা। ই, এ, কি ব্যাপার, এগুলা কি? এ, ছবিগুলা কেমন জানি চিনা চিনা লাগতেছে। একটু হাতে নিয়ে দেখি তো। ওয়াও, এটা তো আমার ফ্যামিলির সাথে আমার তোলা ছবি। ডিএসএলআর ক্যামেরা দিয়ে আমি অনেক আগে ছবিটা তুলেছিলাম, যখন আমি আমার বাড়িতে গিয়েছিলাম। আহারে, আমার বাড়ির কথা মনে পড়ে গেল, আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার আম্মু আব্বু ভাই বোন সবাইকে দেখে সবার কথা মনে পড়ে গেল। আহ, আমি আসছি ফ্যামিলি, তোমরা অপেক্ষা করো।
আমি আজকে তোমাদের কাছে চলে আসব। অনেক দিন ধরে আমি তোমাদের ছবিটা খুঁজতেছিলাম, বাট আজকে ছবিটা পেয়ে গেছি, আর থাকতে পারছি না। আমি এখনই গাট্টি গুট্টা নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যাই। পুচকে ইঁদুর, আমি থাকবো না এখানে। আর ম্যাডাম, আপনার জন্য আমি একটা চুরি জারি করতে পারি না। ইঁদুরটা কয় আর আপনি ধরে পিটানো শুরু করেন। যান, আজ থেকে আমি আপনার বাড়িতে চুরিও করব না আর আপনার বাড়িতে থাকবো না, ঠিক আছে? আপনারা একারে বসে থাকুন। হ্যাঁ হ্যাঁ, জিব্বা দেখাইছি ম্যাডামকে। যাগুয়া, এখন একটা কাপড় বের করলাম। এখন কাপড়ের মধ্যে কিছু খাবার আর কিছু দরকারি জিনিসপত্র নিতে হবে। কি রে, টমের হঠাৎ কি হয়ে গেল? হুট করে গাট্টি গুট্টা রেডি করতেছে। ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। টম আবার বাড়ি থেকে বের হয়ে যাবে না তো? দেখতাছি কি ব্যাপারটা আসলে। প্রথমে টমের গাট্টি গুটার উপরে উঠতে হবে। উঠে গেছি, এবার টমকে জিগাতে হবে, এই টম, এসব কি তুমি কি করতে চাচ্ছ? হ্যাঁ, গাট্টি গুটা দিয়ে কি করবে আমাকে বলো। এই যে দেখো, এটা হচ্ছে আমার ফ্যামিলির ছবি। মানে আমি আমার ফ্যামিলির বাড়িতে চলে যাব, এখানে আর থাকবো না, বুঝতে পারছো? মানে কি তুমি এখানে থাকবে না বললেই হলো? হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি আরেকটা নাটক করতেছো, তাই না? তুমি এখান থেকে যাবে না সেটা আমার ভালো করে জানা আছে। এই জেরি, তুমি মানলে মানো, না মানলে নাই, বিশ্বাস করলে করো, না করলে নাই, তাতে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? তুমি থাকো, আমি বরঞ্চ চলে যাই। আসলে টম মনে হয় আমাকে ভয় দেখানোর জন্য কিছু একটা করতাছে। দাঁড়াও টম, হা হা, আমি জানি তুমি যাবে না, আমিও তোমার সাথে একটু অ্যাক্টিং করব, ঠিক আছে? এই টম, তুমি যেতে পারবে না, ঠিক আছে? 1 মিনিট, তুমি যেতে চাও তাই তো? দাঁড়াও, আমি ব্যবস্থা তোমাকে করে দিচ্ছি। এই নাও, পথ খুলে দিলাম, এবার যাও, তুমি চলে যাও। আমি তো জানি তুমি যাবে না। হ্যাঁ, কি, একলা একলা খাওয়ার জন্য আমাকে যেতে বলছো? যাও এখান থেকে, আমি তো যাবই। ওরে বাবা, টম আমাকে কি ভারী দিল রে! ও, একবারই কায়া ঘরের ভিতর ঢুকিয়া গেছি রে। ও, পুচকে ইঁদুর হাসছিল আমার সাথে পাঙ্গা নিতে, একেবারে নানার বাড়ি পাঠাইয়া দিছি। এই যে বাড়ি, আর আমি এই বাড়িতে থাকছি না, ঠিক আছে? বাড়ি তুমি থাকো, আমি চলে যাচ্ছি। বিদায় বাড়ি, বিদায়। বাড়িটা দেখে অবশ্য একটু একটু মায়া লাগে, কিন্তু কিচ্ছু করার নাই। আমার মায়া এখন আমার ফ্যামিলির বাড়িতে চলে গেছে, আর আমি সেখানেই চলে যাব। বেচারা বাড়ি, এই বাড়িতে আজ থেকে ইঁদুর থাকবে আর 2টা মানুষ থাকবে, আমি থাকবো না, ঠিক আছে? মানে বিড়াল, টম বিড়াল থাকবে না। বিদায় বাড়ি, বিদায়। আমি বরঞ্চ চইলাই যাই। টম বাড়ি থেকে চলে যাবে, ভুলেও যাবে না। সে এখনই চলে আসবে। এই যে আমি হাত দেখালাম না, টম এখনই চলে আসবে। হ্যাঁ, কয়েক সেকেন্ড অপেক্ষা করলাম, কিন্তু বুঝলাম না টম তো আসতেছে না। কি ব্যাপার? টম কি তাহলে সত্যি সত্যি বাড়ি থেকে বের হয়ে গেল নাকি? না, আমার তো বিশ্বাস হয় না যে টম সত্যি সত্যি বাড়ি থেকে বের হয়ে গেছে। কিন্তু টম তো ঘরের দরজা খুলে আবার ভিতরে ঢুকতেছেও না। এই ব্যাপারটা আমি বুঝতে পারতাছি না। তাহলে কি টম আমার সাথে নাটক করতেছে? না, না, নাটক করতেছে। আসলে ব্যাপারটা আমার মাথায় ঢুকতেছে না। আচ্ছা, আমি একটা টাইম ধরি, আমি শিওর যে এই টাইমের মধ্যে টম বাড়িতে চলে আসবে। 1, 2, 3, 4, 5, 5 গণলাম, তাও তো টমের কোনো সাড়াই পাচ্ছি না রে বাবা। বুঝলাম না, টম কি তাহলে সত্যি সত্যি বাড়িতে আসবে না? হ্যাঁ, মনে হয় টম এখনই চলে আসবে। একটু ভালো করে দেখি তো। কই, টম আসবে দূরের কথা, টমদের তো কোনো গন্ধই পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা ভালো ঠেকছে না। একটু টাইমটা দেখি তো, যে এখন কয় মিনিট হলো। আমার জানা মতে তো টমের ফ্যামিলি থাকার কথা না। আচ্ছা, এখন কটা বাজে? হ্যাঁ, কয়েক ঘন্টা হয়ে গেল, বাট টমের কোনো হদিশই পাচ্ছি না। এতক্ষণে তো টম বাইরে থাকার কথা না, কারণ দৌড়ে টম ঘরের ভিতর ঢুকে পড়ার কথা। তাহলে তো আমার মনে হচ্ছে টম কোনো নাটক করছে না। সিরিয়াসলি? সর্বনাশ! টম যদি সিরিয়াসলি বাড়ি থেকে চলে যায়, তাহলে আমি এই বাড়িতে একলা একলা থাকবো কেমনে? কি কিছুই তো বুঝতেছি না। আর টম যদি বাড়িতে না আসে, টমের পরিবর্তনে তাহলে বাড়িতে কে আসবে? টমের পরিবর্তে তাহলে বাড়িতে তো অবশ্যই রাখবে। টম যেখানে থাকে সেখানে হয়তো টমের পরিবর্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুমাচ্ছি ঘুমাচ্ছি, অনেকক্ষণ ধরে ঘুমাইছি। এবার আমি একটা ইঁদুর খাবো। ইঁদুর খেতে আমি অনেক পছন্দ করি। এই ইঁদুর, তোরে এখন আমি কামো। হ্যাঁ, আয় কাছে আয়, তোরে আমি কামড়ে খাই। এই পস্কে ধর, আয়। সর্বনাশ! এটা আমি কি কল্পনা করলাম রে বাবা! ওরে বাবা, তাই যদি হয়ে যায়, আমি আর এই বাড়িতে নাই, কারণ এ আমাকে কে একেবারে পাতা পাতা করে দেবে। একটা কাজ করা যাক, আমি বরঞ্চ টমের সাথে চলে যাই। টম যেখানে যাবে আমিও সেখানেই যাব। টম কিন্তু বিপদের সময় টিকে আমার পাশে থাকে। এলাকাতে তো ঠিকই চলে এলাম, কিন্তু আমার বাড়ি কোনটা আমি তো সেটাই চিনতে পারতাছি না। দেখি তো ছবির সাথে মিলে এই বাড়িটা। না,
মনে হয় না যে এটা আমার বাড়ি। এই ছবির সাথে কোনো মিল নাই। আসলে আমার ফ্যামিলির লুকের পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে আমার বাড়িটা মিলাতে চাচ্ছি, বাট বাড়ি তো মিলাতে পারতেছি না। তবে খুঁজতে থাকবো, খুঁজতে খুঁজতে একসময় আমার বাড়ি আমি ঠিকই পেয়ে ফেলবো। কিন্তু বুঝলাম না, আমার লেজ মনে হচ্ছে কেউ টান দিয়ে ধরে রাখছে। কিন্তু কে? আরে, এ তো জেরি। এই টম, তুমি কোথায় যাচ্ছ? তুমি বাড়িতে থাকবে, তুমি কোথাও যেতে পারবে না, ঠিক আছে? চলো এখন আমরা বাড়িতে চলে যাই, লেটস গো। ধর চাই, ওই বাড়িতে যাওয়ার আমার আর কোনো মুড নাই, ঠিক আছে জেরি? তুমি ধরে রাখো, কোনো লাভ নাই। আমি তো বাড়িতে যাবই না, আমি আমার ফ্যামিলি বাড়ি খুঁজে বের করবই। কি ব্যাপার, এই বাড়িটা কেমন জানি একটু মিলে মিলে যাচ্ছে। না, একটু মিললে তো হবে না, পুরোপুরি মিলতে হবে। কিন্তু পুরোপুরি তো মিলতেছে না। তবে যেতে থাকি যেতে থাকি, যেতে যেতে একসময় ঠিকই আমার বাড়ি পেয়ে যাব। কিন্তু কখন পাবো? টমের সাথে আমিও যাইতাছি, কিন্তু টমের বাড়ি কি আর পাইতাছি না। আমি একটা কাজ করি, টমের লেজের উপর বসে থাকি, তাহলে আমার কষ্ট হবে না। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে আমি এখন যাব কোন জায়গাতে? কি ব্যাপার, দেখি তো ছবির সাথে মিলিয়ে এই বাড়িটা। না, এই বাড়িটা পুরোপুরি মিলতাছে না। সামনে আরেকটা বাড়ি আছে। এইবার এখানে দাঁড়িয়ে এই বাড়িটার সাথে আমার ছবিটা মিলাইয়া দেখি, হয়তো মিলেও যেতে পারে, নাও মিলতে পারে। তবে কেমন জানি মিলে মিলে যাচ্ছে রে বাবা। ওরে ওরে টম রে, মনে হচ্ছে তো তুই তোর বাড়ি পেয়ে গেছিস রে। ছবির সাথে একটু বাড়িটা ভালো করে মিলাই। এখানে তো মনে হয় ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবিটা তুলেছিলাম অনেক দিন আগে। হ্যাঁ, ছবির সাথে একেবারে হুবহুব মিলে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে আমাদের ছবিটা তুলেছিল, আর পিছনের বাড়িটা, ওই রাস্তাটা একেবারে সবাই তো চলে আসছে আমার পিছনে। ওরে, আমি ছবি দেখছি আর ওরা সবাই চলে এলো। সর্বনাশ, কত মোটা মোটা বিলাই রে বাবা, তাড়াতাড়ি আমি পলাই, এগুলো আমাকে দেখলে গপ করে ধরে ঘপ করে কে ফেলবে। বাপরে বাপ। হেই মাই মাদার, না না মাই পুপু, তোমরা কেমন আছো? মাই ফাদার, না 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 মাই দাদার, তোমরা কেমন আছো? ও দাদার না, মাই ব্রাদার। যাক গোয়া, তোমরা বালাটালা আছো নি? আর এই যে আমার ছোটো ছোটো বোনেরা, তোমরা কেমন আছো? তোমরা বালাটালা আছো নি? আর এই যে আমার নাদু শুধু, আরে আরে কি করছে কি করছে কি করছে? এই টম, তুমি এতদিন পরে আমগুর বাড়ি আইছো? ও, আমার মাথায় আবার ভারী দিল কেন, কিছুই বুঝলাম না। টম, চলো আমরা এখন মাছ ধরবো বড়শি দিয়ে, ঠিক আছে? এখানে বসে বসে খাইলে চলবে না, চলো লেটস গো, আমরা মাছ ধরতে যাই। আসো, আমার সাথে আসো। ধর চাই, টমের সাথে আমার একটু গল্প করতে দিল না, টমরে নিয়ে গেল মাছ ধরার জন্য। দেখো টম, এটা হচ্ছে আমাদের পুকুর, আর আমাদের পুকুরে ইয়া মোটা মোটা মাছ আছে, ঠিক আছে? তুমি কোনো রাও করবে না, শব্দ করবে না, আমরা মাছ ধরবো এখানে। কতগুলো মাছ দেখেছো? আজকে অনেকগুলো মাছ মারবো, তারপর তোমাকে আমরা খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমারও অনেক দিনের শখ ছিল মাছ ধরার। আজকে মাছ ধরবো। মনে হয় মাছ আমাদের পাশে আসছে। এই মাছ মনে হয় আমাদের পাশে আসছে। আরে এই, চুপ থাকো, কথা বললে তো মাছ ধরবে না, ঠিক আছে? চুপ থাকো, কোনো কথা বলবে না। দেখছো না, বসি দিয়ে মাছ ধরতেছি, মাছ ধরার সময় কথা বলতে নেই, ঠিক আছে? হ্যাঁ, মাছ ধরার সময় কথা বলা যাবে না? আচ্ছা ঠিক আছে, চুপ করে বসে মাছ ধরতাছি। বেচারা টম, হ্যাঁ এখন মাছ ধরবে, কি যে করি। আরে হাসি আসছে কেন আমার? হাসু, এই যা, পুলটা আবার উড়ে উড়ে টমের সামনে যাচ্ছে কেন? আবার কি কোনো অঘটন ঘটাবে না তো? এই যা, না জানি আজকে আবার কোন অঘটন ঘটতে যাচ্ছে। আহা, আজকে বসি দিয়ে আমি ইয়া মোটা মাছ ধরবো, তবে আমি কোনো কথা বলবো না। আমি চুপ করে বসে থাকবো। হ্যাঁ, চুপ করে মাছ ধরবো আমি। কি ব্যাপার, নাকে এটা কি? হায় হায়, হাত নাড়াতে পারছি না, এখন নাক থেকে এটা সরাতেও পারছি না। কি রে, আমার দম আটকা পড়ে যাচ্ছে নাকি? সর্বনাশ, নাক থেকে এটা পেলতে পারছি না তো। এই রে, এইবার কি করি? মনে হচ্ছে আমার হাসি আসছে। সর্বনাশ, হাসি দিতে গেলে তো ঝামেলা হয়ে যাবে। কিন্তু হাসি না দিয়ে তো আর থাকতে পারছি না, মনে হচ্ছে অঘটন ঘটেই যাবে। ওরে, হা হা হাসু। সর্বনাশ, টম হাসি দিল, আর হাসি দেওয়ার সাথে সাথে সব মাছই তো চলে গেল। মতো সাজিয়েছি, এখন আমি এখানে দাঁড়িয়ে আছি। দরজা খুললে ওরা আমাদেরকে দেখে ভয় পাবে। কি ব্যাপার, ম্যাডাম তো চলে আসছে, ভয় পাচ্ছে না কেন? তোমরা কি আমার বাড়িতে নতুন মেহমান আসছো? একটু সাজুগুজু করে আসছো তাই নাকি? কি ব্যাপার, তোমার মাথা থেকে মিষ্টি লাউটা পড়ে গেল তো। এটা তোমার মাথায় তুলে দিলাম। আর তোমরা যেহেতু মেহমান, তাহলে বাড়ির ভিতরে ঢুকে পড়ো, দাঁড়িয়ে আছো কেন? ওরে, আইলাম বুঝছে যে, আর হয়ে গেলাম মেহমান, তাহলে দাঁড়িয়ে আছি কেন?
তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকে পড়ি আর ঢুকে খাওয়া শুরু করে দেব, 1 মিনিটও দেরি করব না। এই যে আপা, আমার না একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আমি এই মোবাইলে না বেশি বেশি করে ভূতের কার্টুন ভিডিও দেখি। আমি যে ভূতের সাজগোজ করছি ম্যাডাম একটুও ভয় পায় নাই। ওরে বাবা, এত মোটা মটকা করতে গেল, ডুস খেয়েছি। এই, তুমি কি ভূত নাকি? কিন্তু তোমার ভূতের মাথা পড়ে গেছে। হ্যাঁ, ভূতের মাথা আবার পড়ে যায় কেমনে? ওরে, আমার নকল মাথা পড়ে গেছে নাকি? সর্বনাশ, ভূত মার্কা লাউটা কোথায়? এই যে, ভূত পড়ে নাই দেখলেন? এখন আমাকে ভয় করুন, ভয় করুন। আমি একটা কালামার্কা ভূত। দূর, একটুও ভয় করবে না, এখান থেকে কেটে পড়ি। আচ্ছা আপা, আমি যা বলছিলাম, ওই দিন না আমার ঘরে একটা ভূত ঢুকেছিল, তারপর ভূত দেখে আমি অনেক ভয় পেয়েছিলাম। এরপর থেকে ভূতের নাম শুনে আমি ভয় পাই। কিন্তু এখানে কি আসছিল? দূর, কাবার ঘরে কিছুতে ঢুকতে পারতেছি না। এখন কাবার ঘরে কেমনে যে ঢুকি, একটা বুদ্ধি বের করতে হবে। ওরে বাবা, আবার কিসের সাথে ঢুসকেলাম? তাড়াতাড়ি ভূতের মাথাটা লাগিয়ে নেই। কি ব্যাপার, এটা তো একটা গাছ, কিন্তু গাছটা নড়াচড়া করে কি করে? কি ব্যাপার, আমি জেরে আসলাম একটা গাছের ভিতর ঢুকে ভূত সেজে, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি আসলে সত্যিকারে ভূত চলে আসছে নাকি। বাপরে বাপ, আমি কেটে পড়ি এখান থেকে। ওরে টম, এই গাছ কথা বলে কেমনে, হাঁটে কেমনে? বাপসা বালু টেকছে না, মনে হচ্ছে এটা ভূত। টম, বাঁচতে চাইলে পালাও, খাবার দাবার চুরি করার দরকার নেই, আগে যান বাঁচাই ভূতের হাত থেকে। আরে বুলডগ, দাঁড়াও দাঁড়াও, এই আমার মাথাটা পড়ে গেছে, আগে মাথাটা নিয়ে নেই। দেখো, ওই কাবার ঘরের দরজাটা খোলা, আর ভূতও মনে হয় আমাদের দেখে পলাইছে। বুঝলাম না, এটাও নকল ভূত ছিল। আহ, কত খাবার, সব খাবার মজা করে খাবো। আম গাম গাম। আমি সব লাল মিষ্টি আমার মুখের ভিতর ঢুকিয়ে দিলাম। আর আমি চিকেনগুলা আমার প্যাকেটের ভিতর ভরে নিলাম। আর আমার ব্যাগ হচ্ছে মিষ্টি লাউ। আমি মিষ্টি লাউয়ের ভিতর সব খাবার ঢুকিয়ে দিচ্ছি। কি ব্যাপার, আমার যেই ফেভারিট কেকটা, এটাই তো সেই কেক, কিন্তু কেকের নিচে মনে হয় কাউকে আমি দেখতে পেলাম। একটু দেখি তো দেখ। ওরে, মামু, ঘরের দরজাটা খোলা ছিল, আমরা পুরুত করে ঢুকে গেছি আর মজা করে আমরা কেক খাচ্ছি। আম আম আম। কি ব্যাপার, মনে হচ্ছে আমার পিছনে মোটা একটা ভূতের মাথা উপরের দিকে উঠছে। বাপসা ভালো ঠেকছে না, একটু কি পিছন দিকে চাইবো? ওরে বাবা, মামু ভূত! ভাইগনা রে, এ তো মস্ত বড় ভূত। আমি ভয় পেয়ে কিন্তু প্রস্রাব করে দিছি। মামু, আমি কিন্তু পসামের সাথে হাগু করে দিছি, এজন্য দৌড়ে পালাচ্ছি। হা 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 হা, ইঁদুরগুলাকে দারুণ ভয় দেখিয়েছি। হা 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 হা। ওরে বাপ রে বাপ, ভূত সেজে ভয় দেখাতে গিয়ে এখন ভূত আমার নিজেরই পিছে লেগে গেছে। এখন তো দেখতাছি ভূতের হাত থেকে বাঁচা আমার জন্য ইম্পসিবল হয়ে যাচ্ছে। দৌড়ের স্পিড আরো বাড়াতে হবে। এখানে একটু দাঁড়াই, দেখি তো ভূত আসছে কিনা। দেখা যাচ্ছে না। সর্বনাশ, দেখা যাচ্ছে ভূত এইদিকে আসছে। আবার পালাই, কিন্তু আমি পালাবো কোথায়? এখানে তো শুধু ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। যাগুয়া, ভুট্টা ক্ষেত দিয়ে দৌড়তে থাকি, দৌড়াতে দৌড়াতে দেখি কোথায় যাওয়া যায়, কোথায়। ওরে বাবা রে বাবা, আবার কিসের সাথে ডুসকে গেলাম। ডুসকে মাথাটা আলুবত্তা হয়ে গেছে। কি ব্যাপার, ডুসটা কেলাম কে সাথে? ওরে, এটা এমন দেখা যাচ্ছে কেন? মনে হচ্ছে ভূত। ওরে কাম সারছে, আবার ভূতের কবলে। এখান থেকে দৌড়ে পালাতে হবে। ওরে বাবা রে বাবা, পালাতেও পারছি না, শুধু শুধু মার খেয়ে যাচ্ছি। কিন্তু বুঝলাম না, ভূত হলে এতক্ষণে তো আমাকে ধরে ফেলার কথা। এটা কি ভূত না আর কিছু? হ্যাঁ, এটা তো মনে হচ্ছে কাকতারোয়া। আর আমি এটাকে ভূত ভেবে কি ভয়টাই না পাইছি। দূর দূর দূর, এটাকে শুধু শুধু ভয় পাইছি আমি। যাক বাবা, এখন একটু লম্বা শ্বাস নেওয়া যাক। আ আ হা, কি ভয়টাই না পাইছিলাম আমি। এই যে হাসামিসা কাকতারোয়া ভূত, তোমার টুপিটা একটু দাও তো। তোমার টুপি তোমার মাথায় মানায় না, এটা আমার মাথায় মানায়, ঠিক আছে? এখানে ভুট্টা দেখা যাচ্ছে। ওফ, আমি তো আবার ভুট্টা খেতে বেশ পছন্দ করি। এই ভুট্টাগুলো মনে হচ্ছে বাত্তি হয়ে আছে। তাহলে কিছু ভুট্টা এনে খাওয়া শুরু করি। আসলে এখানে কোনো বুট টুত নেই, শুধু শুধু ভয় পাইছিলাম আমি। এই তো অনেকগুলা ভুট্টা নিয়ে আসলাম, এখন ভুট্টা খাবো অনেক মজা করে। আ আম আম আহ, কি ব্যাপার, মনে হচ্ছে আমার মুখে ভুট্টা নেই, কিন্তু হাতেও ভুট্টা নেই। কি ব্যাপার, মনে হচ্ছে আমার মাথা থেকে টুপিটা কেউ নিয়ে নিল। বুঝলাম না কি হচ্ছে এসব। আমার হাতের ভুট্টা, আরে বাকি ভুট্টাগুলা কোথায় গেল? এ,
বুঝলাম না, এটা কি তাহলে সত্যি সত্যি ভূত নাকি না কাকতারুয়া? এখন আমার ভয় করছে, এখান থেকে ধীরে ধীরে কেটে পড়ি, মানে এটাই ভূত। আমি হচ্ছে একটা ভূত, আমাকে এখানে বেঁধে রাখছে। আমি রশিগুলা চিরে ফেলবো। পুট্টুস, রশি চিরে ফেলেছি। এইবার আমি টম বিড়ালকে ধাওয়া করব। ই ভূত বাবাদি, তুমি তাকো, আমি বরঞ্চ চলে যাই। বাপরে বাপ, আমি বুঝতেই পারি নাই এ কাকতারোটা একটা ভূত। কি ব্যাপার, আমার পিছনে মনে হচ্ছে কেউ আসছে। হ্যাঁ, এটা তো কাকতারোয়াটা, কিন্তু কাকতারোয়াটা কি ওখানে ছিল না এখানে ছিল? এখানে যদি থাকে তাহলে আমি এতক্ষণ হাঁটলাম কোথায়, হেঁটে হেঁটে গেলাম কোথায়? যাগুয়া, এখান থেকে ধীরে ধীরে কেটে পড়ি, কারণ যে কোনো সময়। হ্যাঁ, বুঝলাম না, আবার মনে হচ্ছে কাকতারোটা আমার পিছে পিছে আসছে। আমি হুট করে চাই, তাও কাকতারোটাকে বুঝতে পারি না এটা যে একটা ভূত না কাকতারোয়া। আমি বুঝতে পারতাছি না, কাকতারোটা আমার পিছে পিছে আসছে। হুম, বারবার হুট করে চাই, কিন্তু কাকতারোটা মনে হচ্ছে এক জায়গাতে আছে। বুঝতে পারছি, এইবার আর একটু স্টাইল করতে হবে। হ্যাঁ, এখন হুট করে চাইবো। ধরে ফেলেছি, ধরে ফেলেছি। সর্বনাশ, এটা তাহলে সত্যিকারেরই ভূত। ওরে বাবা, এইবার কি হবে? ভাগ টম ভাগ। এই ধরতে পারলাম না, আমি পড়ে গেছি আর টমটা পালাচ্ছে। এই দাঁড়াও। ও সৃষ্টিকর্তা, এইবারের মতো এই ভূতের হাত থেকে আমাকে বাঁচাও। ভূতটা আবার আবার পিছে পিছে আসছে, তাড়াতাড়ি উল্টো পুঁতে আমার পালাতে হবে, তা না হলে এই ভূত আমাকে ধরতে পারলে গার মস্কাবে। আর আমার গার মস্কালে তো আমি পটল তুলবো। ভূতটাকে বোকা বানাতে হবে, উষ্টা মেরে ফেলে দিতে হবে। পাটা ধরে রাখছি, আসো আসো, উষ্টাকে পড়ে যাও। পড়ে গেছে, পড়ে গেছে, কিন্তু আমার তো এত হাসার দরকার নেই। আমার এখান থেকে কেটে পড়তে হবে, তা না হলে ভূত আবার আসবে, আমাকে আবার ধরবে। বাঁচতে চাইলে টম দৌড়ের উপর থাক। ওরে বাবা, কিসের সাথে ঢুসকেলাম? এটা কে? বুঝলাম না, এটা আবার আমার সামনে কোত্থেকে চলে এলো রে বাবা? এই ভূতের হাত থেকে আমি কিছুতেই পালাতে পারছি না রে বাবা। এবার কি করব? এখানে তো আর পথ নেই মনে হয়। ব্রেক 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 ব্রেক, হাইড্রোলিক ব্রেক। কি যে করি? ভূতটা গাছ উগরাতে হবে। এই ভূতটা গাছ উগরে ভূতকে ভয় দেখাতে হবে। হায় হায়, ভূত আবার চলে আসছে। এই, আমি তোমাকে ভূতটা দিয়ে পিটিয়ে আলুবাত্তা করে ফেলবো। আমাকে ভয় পাও, আমাকে ভয় পেয়ে এখান থেকে চলে যাও। হ্যাঁ, 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 এটা কি হলো? ভুট্টা গাছ সহ খেয়ে ফেলছে। আর আমি ফুরপুরি নগরের তরমুজ মিয়ার বাড়িতে একটা ইঁদুর বাস করত, আর সেই ইঁদুরটার নাম ছিল জেরি। আবার এই বাড়িতে একটা বিড়ালও বাস করত, সেই বিড়ালটার নাম ছিল টম। ইঁদুর বিড়াল সারাক্ষণ শুধু ঝগড়া করত, আর ইঁদুরটা এখন বসে নিউজ পড়ছে পত্রিকাতে। আর তখনই তার সাথে একটা ঘটনা ঘটে গেল, আর সেটাই আপনারা এখন মনোযোগ সহকারে দেখতে দেখুন। একটা মশা আর একটা ট্রেন ধাক্কা খেয়ে ট্রেনটা ভেঙে চুরমার হয়ে যায়। মশাটার কিছু হয় নাই, তবে বুঝলাম না আমার ঘরের সামনে আবার টুক্কা দিচ্ছে কে? আরে বাবা, আমার ঘরের দরজাটা ভেঙে ফেলবে নাকি? দাঁড়াও, কে? দরজা খুলছি তো, এই যে খুললাম। কে? এই জেরি, আমাদেরকে চিনতে পারছো না? আমরা হচ্ছে তোমার গ্রামের চাচাতো ভাই। তুকু না ভুল কইছি, মানে চাচাতো ভাই। আমরা তোমার বাড়িতে বেড়ানোর জন্য আসছি, বুঝলে তো? আর আমি হচ্ছি তোমার চাচাতো ভাই মোটকো কান। আমি আসছি তোমার বাড়িতে বেশি বেশি করে খাওয়ার জন্য। তার আগে হ্যান্ডচিপ করে নেই। হ্যান্ডচিপ করলে বন্ধুত্ব বজায় থাকে, মহব্বত বাড়ে। এজন্য বেশি করে হ্যান্ডচিপ করলাম তোমার সাথে রে। যাগ্গা, এত কথা বলার সময় নাই। এখন বাড়ির ভিতরে খাবার জন্য কি কি রাখছো আগে সেটা বলো। আমি আবার বেশি বেশি খেতে পছন্দ করি, খাবার না পেলে আমার মাথা গরম হয়ে যায়। ও, আমি ভুলেই গেছিলাম বলতে যে তোমাকে, মোটকু কান খাবার না পেলে তার মাথা গরম হয়ে যায়। এই খাবারের জন্য সে তার বউকে পিটিয়ে একবার মেরে ফেলছে। যাগ্গা, এখন আমরা এখানে দাঁড়িয়ে কি কথা বলবো? আমরা বাড়ির ভিতরে ঢুকি, গিয়ে দেখি বাড়ির ভিতরে কোথায় কি ভালো ভালো খাবারগুলো রাখা আছে। তবে জেরি ভাই, তুমি কোনো টেনশন করবে না। আমরা জানি যে তোমার বাড়িতে একটা দুষ্ট বিড়াল আছে, সে তোমাকে অনেক জ্বালাতন করে। তুমি বললাম তো কোনো টেনশন করবে না। তোমার বাড়ি থেকে খাবার টিকে আমরা চুরি করে খাবো, তাও তুমি কোনো টেনশন করবে না। কারণ খাবার চুরি করব আমরা, আর ধরা খেলে মাইরটা শুধু তুমি খাবে। আরে কয় কি? চুরি করবে তারা, আর ধরা খেলে মায়ের খাবো আমি? এটা আবার কেন? তোমরা আমার জোর করে চাচাতো ভাই হয়েছো, ভালো হয়েছে, কিন্তু ভাই এসব চুরি টুরি বাড়িতে করো না। জেরি, ওই তো ম্যাডাম মনে হচ্ছে